নমস্কার বন্ধুরা। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে করব ইলিশ ভাপা। তো প্রথমে এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ আর এই যে সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখাবো। তো তোমরা তো অনেকে অনেক রকমভাবেই খেয়েছো ইলিশ মাছ। তো আমি যেভাবে করছি সেভাবে খেয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। তো এই মাছটাকে যেমন মাখানো হয়ে গেছে লবণ হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে। তো আমি এখন এই যে মশলা করব। তো এই যে আমি 2 চামচ কালো সর্ষে নিচ্ছি, 1 চামচ সাদা সর্ষা, 1 চামচ পোস্ত। তো আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা, তারপরে আমি মশলা করব। আধা ঘন্টা হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম, ওর মিক্সারের ভেতর দিয়ে দিয়েছি। এখন দেবো এই যে কাজু বাদাম, এই যে নারকেল কোড়া, কাঁচা লঙ্কা দিচ্ছি। এই যে মশলা করা হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, এই যে সর্ষের তেল দিচ্ছি, দিয়ে ওটা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। তো তোমরা চাইলে এর ভেতর টক দই দিতে পারো, আমার কাছে টক দই নেই বলে ওই জন্য আমি টক দই দিতে পারিনি। মাছগুলো আমি এক একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেব মাছগুলো দিয়ে। মাছগুলো দিয়ে এই যে টিফিন কৌটা দিয়ে দিয়েছি। এখন কাঁচা লঙ্কা দিলাম, আর উপর দিয়ে এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ঢাকা দিয়ে এখন বসিয়ে দেব। যে জল দিয়ে দিয়েছি, এখন মাছটা ভাপাতে দেব। এই যে টিফিন কৌটা বসিয়ে দিয়েছি, এই যে মাছটা ভাপানো হচ্ছে। বন্ধুরা, এই যে আমার মাছটা এই যে ভাপানো হয়ে গেছে, এই যে ঢাকনাটা খুলেছি, এখন ঢেলে নেব আমি। তো এই দেখো, আমি এখন ভাতটা খাবো, এই যে বেড়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সবাই জানাবে। ইলিশ মাছ দিয়ে নারকেল দিয়ে খেয়েছো তো আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলে সবাই বলবে।